নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সংসার, সমাজ, আপনার পারিপার্শ্বিক পরিবেশ যখন আপনাকে ভুলভুলাইয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর আপনি সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পান না, তখন হতাশও হবেন না, আবার ঘাবড়েও যাবেন না। কারণ আপনার চারপাশের মানুষের মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মজার কথাটি কি বলুন তো, আপনার বন্ধুরা আপনার বিপদে, আপনার সুসময় আপনার সঙ্গ দেবে ঠিকই, কিন্তু আপনার শত্রু যারা যারা আপনাকে শত্রু মনে করে তারাই কিন্তু আপনাকে জীবনে এগিয়ে দেবে। কারণ আপনার জীবনে ক্রমাগত সমস্যা সৃষ্টি করে আপনার শত্রুরাই, আর আপনার জীবনে সমস্যা সৃষ্টিকারী আপনার শত্রুরাই আপনাকে ক্রমশ শক্তিশালী করে তুলছে। এই কথাটি মনে রাখবেন, জীবনে সমস্যা আসে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, আপনাকে পথ দেখানোর জন্যে। তাই বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করুন ধৈর্যের সাথে, শান্ত মনে। আপনাকে জীবনে এমনভাবে চলতে হবে যে যারা আপনার শত্রু তারা আপনার ওপরে কখনো প্রভাব বিস্তার করতে পারবে না, আপনি তাদের বশে রাখতে পারবেন। আপনার শত্রুদের আপনার বশে রাখার জন্যে প্রয়োজন নেই কোনো তুকতাকের, কোনো তাবিজ কবজের, কোনো বশীকরণের, কোনো তন্ত্র সাধনার। আপনাকে ঠাকুরমা এবং স্বামীজির নির্দেশিত 3টি কথা মেনে জীবনে চলতে হবে। তাহলেই যারা আপনার শত্রু তারা আপনার বশে থাকবে। সাধারণ গৃহস্থ মানুষকে কোন পথে চলতে হবে সেই পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুরমা এবং স্বামীজি। মাত্র 3টি কথা মেনে চলুন, আপনার শত্রুরা আপনার কথা মানতে বাধ্য হবে। প্রথম, ভয় নয়। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আপনি একদম ভীত হবেন না। একাকিত্বকে তো একদমই ভয় নয়, শ্রদ্ধা সহকারে গ্রহণ করুন। মানুষ যখন ভীত হয় তখন সে সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ে। আপনি যখন ভীত হচ্ছেন তার অর্থ এটাই দাঁড়ায় যে আপনার মন ভীত হচ্ছে, আর সেই মনের প্রভাব পড়বে আপনার শরীরের ওপরেও। স্বামীজি বলছেন, মন শরীরের ওপরে কাজ করে, আবার শরীরও মনের ওপরে ক্রিয়াশীল। উভয় পরস্পরের ওপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে থাকে। প্রত্যেক মানসিক অবস্থার অনুরূপ অবস্থা শরীরে ফুটে ওঠে, আবার শরীরের প্রত্যেকটি ক্রিয়ার অনুরূপ ফল প্রকটিত হয় মনের মধ্যে। শরীর আর মনকে দুটো আলাদা বস্তু বলে ভাবলেও কোনো ক্ষতি নেই, আবার দুটো মিলে একটি শরীর, স্থূল দেহ আর তার স্থূল অংশ, আর মন হলো তার সূক্ষ্ম অংশ। এরকম ভাবলেও কিছুই আসে যায় না, কারণ এরা পরস্পরের ওপরে ক্রিয়া আবার প্রতিক্রিয়াশীল। মন প্রতিনিয়ত শরীরে রূপায়িত হচ্ছে। মনকে সংযত করতে হলে প্রথমে শরীরের দিক থেকে আরম্ভ করা বেশি সহজ, কারণ মন অপেক্ষা শরীরের সাথে সংগ্রাম করা অনেক সহজ কাজ। দেখবেন যে যন্ত্র যত বেশি সূক্ষ্ম হয় তার শক্তিও ততটাই বেশি। মন শরীরের থেকে অনেক অনেক বেশি সূক্ষ্ম এবং অধিকতর শক্তি সম্পন্ন। এই জন্যে শরীর থেকে আরম্ভ করলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর আপনি যখন মানসিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠবেন তার প্রভাব আপনার শরীরের মধ্যেও পড়বে, এবং তখনই আপনাকে যারা শত্রু মনে করে তারা আপনাকে সমীহ করে চলবে। আপনাকে ঘাঁটাতে খুব একটা সাহস তারা করবে না। দ্বিতীয়, সংসারে জ্বালা যন্ত্রণা যতই আসুক না কেন আপনি কোনো পরিস্থিতিতেই হার মেনে নেবেন না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। এই কথাটি মনে রাখবেন যে আপনি যদি হার মেনে নেন তাহলে আপনার শত্রুরা কিন্তু জিতে যাবে, তাই তাদেরকে জিততে দেওয়া তো চলবে না। সাংসারিক দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা যতই আসুক না কেন আপনি কখনো হার মেনে নেবেন না। এই নির্দেশ দিয়েছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের ভক্ত কেদারনাথ বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিকথায় লিখছেন, সাংসারিক মনোকষ্ট তো যাচ্ছিলই। একদিন অফিসে যাব বলে বেরিয়ে ও পারে, অর্থাৎ বালির পারে পৌঁছে গিয়ে আর অফিসে গেলুম না। ইচ্ছে হলো না। মনে হলো গিয়ে কি বা লাভ হবে, কি ফল, তার চেয়ে ঠাকুরের কাছেই যাই। কলকাতার ফিরতি পানসি ডেকে পূর্ব পারে রানী রাসমণির ঘাটে গিয়ে নামলাম। দেখতে পেলাম
ঠাকুর তার ঘরের পশ্চিম দিকের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। কাছে উপস্থিত হতেই ঠাকুর আমাকে বললেন, কিরে, অফিস পালালি? ওটা কিন্তু ভালো নয়। তোরা হলি কুমিরের মতো, জলের মধ্যে বা সংসারে হাঁপিয়ে উঠলে শ্বাস নেওয়ার জন্য জলের ওপরে নাক বাড়িয়ে কিছুক্ষণ থাকিস, কিন্তু আবার সে কথা ভুলে গিয়ে ডুব দিস। বেশিক্ষণ থাকতে পারিস না। দুঃখ কষ্ট না থাকলে কেউ কি এদিক মারা তোরে? দুঃখ কষ্ট যে বড় দরকারি জিনিস, সেই তো মানুষকে সৎপথ খোঁজায়। এই কথাটি মনে রাখবে, যারা ভাগ্যবান তারাই জীবনে দুঃখ কষ্ট পায়, কারণ তারা যখন দুঃখ কষ্ট পায় তখনই তারা ঈশ্বরের কাছে আসে। তারপরে ঠাকুর তাকে বললেন, বিয়ে করেছিস? মা আছেন না? আগে হ্যাঁ আছেন। একটু চুপ করে রইলেন এবং কি যেন ভাবলেন। তারপরে ঠাকুর বললেন, যা এখন সংসার কর। একটু দুঃখ কষ্ট থাকা ভালো রে, দুঃখ কষ্টই জীবনে এগিয়ে দেয়। দুঃখ না থাকলে কেউ ভুলেও ভগবানের নাম নিত না। ঠাকুরের এই আদেশকে আপনি যদি আপনার জীবনে গ্রহণ করতে পারেন, তাহলে সংসারে শত ঝুট ঝামেলার মাঝেও আপনি থাকবেন স্থির আর অচঞ্চল, আর তখন আপনার শত্রুরা থাকবে আপনার বশে। আর তৃতীয়, আপনার প্রাপ্য অধিকার আপনাকে অর্জন করে নিতেই হবে। এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মা শারদা স্বয়ং। আপনার জীবনকে প্রতি মুহূর্তে সিঞ্চিত করে আপনার প্রাপ্য অধিকার বা মর্যাদা আপনাকেই অর্জন করে নিতে হবে। সেখানে কোনো ফাঁক যেন না থাকে। অন্যকে মান্যতা দেওয়া খুব ভালো কাজ, কিন্তু সবসময় আপনি এটা খেয়াল রাখবেন যেন নিজের মানহানি সেখানে না হয়। আপনি অন্যকে সম্মান দিচ্ছেন, সে তো খুব ভালো কথা, কিন্তু এই কথাটি খেয়াল রাখবেন আপনার আত্মসম্মান যেন বজায় থাকে। আপনি অন্যকে গুরুত্ব দিন, অত্যন্ত ভালো, কিন্তু এই কথাটি মনে রাখবেন যেন কখনোই নিজের গুরুত্ব কমে না যায়। মা শারদা ছিলেন অজেয় ব্যক্তিত্বের অধিকারিণী, কিন্তু বাইরে থেকে তাকে চেনা অসম্ভব ছিল। তিনি তার গল্পের বলা সেই হীরের টুকরোটির মতোই ছিলেন, যাকে একজন মাত্র জহুরি চিনতে পেরেছিলেন। কিন্তু মায়ের শক্তি তো ক্রমশ প্রকাশিত হয়েছে। একটি পুরুষ শাসিত সংঘের সংঘজননী, সর্বময় কর্ত্রী ছিলেন মা, এবং মায়ের কথাই ছিল শেষ কথা। সেখানে মায়ের কথার ওপরে স্বামীজির কথাও খাটত না। মায়ের কথায় আপনার আমিত্বকে আপনি বর্জন করুন ঠিকই, কিন্তু আপনার অন্তরে যে শক্তি রয়েছে সেই শক্তিকে আপনি প্রকাশিত করুন। তাহলে আপনার শত্রু যারা, তারা আপনার থেকে পিছু হটতে বাধ্য হবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আরও অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত করে তোলার সামান্যতম প্রচেষ্টা আপনি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।